আজকে মেদিনীপুর ডায়েরি ভিডিওটা আমি শুরু করছি। তো নমস্কার সবাইকে, মেদিনীপুর ডায়েরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে মনে হয় সকাল সকাল এখন ওই 7:30টার মতো বাজে, বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন গতকালের বৃষ্টিতে এই যে কালো ত্রিপলটা কি অবস্থা হয়েছে। আর এটা একটা পাতলা ত্রিপল, তো বাতাস টাতাস এলেই ঝটকা লাগলেই ছিঁড়ে যাওয়া বা এই যে জল জমে আছে তার সম্ভাবনা আছে। তো সেই জন্য গতকালই সিদ্ধান্ত করেছিলাম যে একটা ভালো ত্রিপল আনবো, যেগুলো প্যান্ডেলে ব্যবহার করা হয় সেরকম একটা ত্রিপল আনবো। কারণ আরও আগামী প্রায় 15 দিন এই ত্রিপল টাঙিয়ে থাকতে হবে। আর ওয়েদারের যে পরিস্থিতি, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, যে পরিমাণ সমস্যা হচ্ছে, যার ফলে একটু ভালো কিছু করে না থাকলে কখন এই ত্রিপলে জল জমা হয়ে গেলে ফেটে পড়ে যেতে পারে, এরকম পরিস্থিতি। তো তার জন্য সকাল সকাল বেরিয়েছি। ত্রিপল বাবা, তাহলে ভালো ত্রিপলটা আনবো তো একদম। তো যাবে, এই যে বলাইকে নিয়ে যাবো সাথে, কারণ ত্রিপলটা তো বড় হবে। ত্রিপল মানে 24x28 এরকম একটা ত্রিপলের সাইজ আনবো, তো বেঁধে নিয়ে আসতে অসুবিধা হবে। তো তার জন্য বলাইকে নিয়েছি সাথে। আমি আর বলাই যাবো আজকে সকাল সকাল গিয়ে আগে ত্রিপলটা আনি। ত্রিপলটা এনেই আজকে টাঙিয়ে নিতে হবে। তো যাই একটা কেমন কি ত্রিপল, এখন তো ত্রিপলের দামও প্রচুর। তো দেখা যাক কেমন কি হয় ত্রিপল। ত্রিপল না আনলে খুবই অসুবিধা। তো বলাই চলো নাকি, চলো। কোনটা নেওয়া যায় বলতো? একটা যেটা 18-24 1900 টাকা, আর যেটা তোমার যেটা না 24-30 বড় সেটা আছে বড় 3350 টাকা। দরকারটা বড় একটু 24-33টা, আরে 24-30টা বড় হবে, ভালো হবে। তারা একটু বড় মানে পুরোটা হয়তো সেই পর্যন্ত হয়ে কভার হয়ে যাবে না? চওড়া হবে, চওড়ায় বাড়া হবে, লম্বায়ও বাড়া হবে। আমি আমার বাবাকে ফোন করি। হ্যাঁ, কোনটা নিব? এই ত্রিপলটা আনলে নাকি আজকে? এই ত্রিপলটা আনলাম। ভাতটা দেখো, ওজনটা দেখো, উঠাও একবার। ভাই ভীষণ ভার, 250 গেজের ত্রিপল এটা। বাবা কত নিয়েছে এটা? এটা নিয়েছে, ওই নিচে রাখো তো সাকি। এটা নিয়েছে 3300 টাকা। এইটা ছিল আগে ঘুরিয়ে এইটা পিছনে রাখো। হ্যাঁ, আর এইটা কাটো তো, এটা জয়েন্ট করা আছে, কাটো। বা এটা কোথায় জয়েন্ট আছে দেখো দেখি। কালারটা কি দেখি ত্রিপলটা। না, এটা খুলতে হবে সাকি, এটা খুলো। কালো কালো, এই তো এইটা দেখা যাচ্ছে কালো। হ্যাঁ, এইটা খুলে দিই বাবা। জয়েন্ট আছে একটা, কোথায় আছে? এখানে জয়েন্ট আছে। ত্রিপল না আনলে হবে না, আজকেও যা ভীষণ গরম, আবার চলে আসবে ত্রিপলে কালকে যা যে পরিমাণ কষ্ট পেয়েছি আমরা সবাই। হ্যাঁ, চারদিকে জল ভর্তি এইখানটায়। হ্যাঁ, খুলে যাবে। নিচে রাখা থেকে এমনি খালি খোলা দরকার ত্রিপলটা। আর কে ত্রিপলের এই আছে বাবা, ত্রিপলের প্যাকিংটা দেখেছো? হ্যাঁ, এটা কি কোম্পানি? এটা তোলা ইকো শক্তি। হ্যাঁ, ডেস্কটা ঠিক আছে না? মোটা রাখা, এটা ঠিক আছে না? তাহলে একদিক দিয়ে হাত দিয়া মোটা আছে, ভালো মোটা। হ্যাঁ মোটা আছে। এটা বলেছে খোলার পরে যদি কোনো কারণে কাটা থাকে বা ক্ষতি থাকে তাহলে নিয়ে যেতে, আবার রিটার্ন চেঞ্জ করে দেবে। সে তো ব্যবহারের আগে নিয়ে আসবে। কেমন প্যাকিং করা আছে। এটা হচ্ছে 24x30। হ্যাঁ, 24 ফুট চওড়া, 30 ফুট লম্বা। 30 ফুট মানে আমার এই দুয়ারের থেকেও লম্বা বেশি, মা পুরো দুয়ারের থেকে। মানে পুরো ঢেকে যাবে তাহলে? হ্যাঁ, সেলাই করলে আবার করে ক্লিপিং রাখা যায়। হ্যাঁ, এটা সেলাই করলে বড় একটা ইয়ে হয়ে যাবে। এই কভারটাকে সেলাই করে দেওয়া হয়। হ্যাঁ, এই কভারেই রাখতে হবে ভালো করে, এইরকম ভাঁজ করে এই কভারে রাখতে হবে। এই ভাঁজ আর রাখ করতে পারবো না, এই ভাঁজ যত তুমি চেষ্টা করো। এ প্রচুর, মানে এটা বহুত মেশিনে বড় তো এটা।
এই এটা ত্রিপল বলে অনেক বাবা বড়। বাবা এটা চওড়া বাটে দিতে হবে এইদিকে, লম্বাটা 30 ফুট সেদিকে রাখতে হবে, রান্নাঘর পার করে দিতে হবে। মানে কালকে লিংটন ঢালাই পড়া মানে তো এই বৃষ্টি বৃষ্টি যদি হয় সব ধুয়ে যাবে একদম, পুরো যেন এগুলো ঢাকা না থাকে। ধোঁয়া সাইড দিয়ে এত উপর দিয়ে যাবে কি? না এটা ভেতরে যাবে, সেটা ভেতরে যাবে। রান্নাঘর হোক না হোক এগুলো ঢাকিয়ে দিতে হবে। হ্যাঁ গুছিয়ে না, একটু বড় কেন আনলাম বলো তোমার? আরও একটা আছে 18-24, 18-24টা হলে হয়ে যেত। এটা হলে কি বলো তো, এটা হলে তোমার ওই যে আমাদের ধান টান কাটা হয় বা অন্যান্য কিছু, বুঝতে পারলে তো, তাতে একবারে হয়ে যাবে। একটা ত্রিপল হলে ধান ঝাড়াই টাড়াই সব কিছু হয়ে যাবে। একটা মিলে দিয়ে হয়ে যাবে, বলে হয়ে যাবে না বলাই? মানে একা তুলতে দম বেরিয়ে যাবে, এত ভার এটা। ভীষণ ভার এটা। এ তো তাও গোছানো আছে, যখন মানে এলোমেলো হবে এরপরে খোলা হবে, তারপরে আরো কষ্ট আছে এবং আরো ভার বেশি হবে। হ্যাঁ বালি চালিয়েছো নাকি বাবা? গাড়ি মোটামুটি দিচ্ছে, কাজে যদি দরকার হয় আবার চালিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো। বলছি বিকালে তাহলে, কালকে তো যাওয়া বলে যাওয়া হলো না, আজকে বিকালে কি আবার মিলে দেখে আসবো? ওইটা যদি ভাড়া দেয় হ্যাঁ বলাইকে বলেছি, বলাই যাবে, তো সবাই মিলে একটু দেখে এলে বাটামের কাঠ পাওয়া যায় যদি। কাঠবি পাওয়া যাবে আর বাটামবি পাওয়া যাবে। না সবাই বলছে যে কাঠ কিনে বাদাম চিনলে ভালো, হ্যাঁ। তাতে জ্বালানি কিছু বেরোবে, যেটা বেরোবে আর টুকরা টুকরি যেটা বেরোবে সেটাও কাজে লাগবে আর বাটামটাও কাজে লাগবে। এই কালো পেপারে যা গরম ভাব উঠছে দেখছো, ভীষণ কালকের যে গরম। অতিরিক্ত বৃষ্টির পরে এই রোদ হয়েছে আজকে। ঠিক দিচ্ছে এগুলো। গাছ ফেটে গেছে। আরে কালকে কি কম হয়েছে নাকি? চিড়ে দিয়েছে মানে সেখানটাই কি পড়েছে, তার উপরে বাজ মনে হয় না, বাজ পড়েছে নাকি? বাজ পড়েছে মনে হয় নাকি? সেই যে বাজগুলো পড়ছিল সেই বাজ মনে হয় পড়েছে। হবে হয়তো, না হলে কালকে তো সেরকম বাতাস হয়নি। বাতাস তাহলে তো হয়নি, সত্যি কথা। কি করে না, না, এটা তাহলে হলো? বাজ পড়েছে। করে আওয়াজ দিয়ে আসছিল আবার সেরকম টাইপের হ্যাঁ দুইটা মনে শুরু করেছে। আচ্ছা হবে হবে। এই জন্যই দেখ, আমি কি বলছি, বাতাস ভারী আমার আকাশবাণী বাবা প্রতিবার আমি বলছি কালকে তো তারা খাবে বলেছে, হ্যাঁ খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে। আলু যাবে। নিয়ে এসছো? হ্যাঁ আলু এই যে তোমার পেছনে ব্যাগে দেখো, কত গো, 5 কিলো নাকি? 100 টাকায় 7 কিলো। 7 কিলো 7.5 কিলো দিচ্ছে বস। আচ্ছা বলাই, আমি আজ থেকে বলে দিচ্ছি, কালকে দুপুরবেলা তুমি আমার হয়তো খাবে। না 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 করলে হবে না বলে, না না করলে হবে না বলে, না 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 করলে হবে না, না আমার কথাটা শোনো। কাজে যাবা, কাজে থেকে এসে খাবে, তুমি কাজে থেকে ফিরে খাবে, না ইয়ার কি নয় বলাই, দিয়ে খাইছে আবার না সেদিনে খাওয়ার সঙ্গে সঙ্গে না, আমার দিব্যবেলা কিন্তু বলো ইয়ার কি নয়। আর সে ওই দিন যে- সে তুমি যে খেয়েছো সে খাওয়া, সে রান্নাঘরে বসে সেরকম না না না। কে আবার তার তো কাজ সরিয়ে দে। খাইছি আবার ও। না না খাইছু ভালো না না আমার কথা শোনো বলাই, আরে আমার কথা খেলে শোনো, কি তুমি শেষ আমার হয়ে request যাবে? থাকলো। খেলে শেষ না, শেষটা বড় কথা নয়, বড় কথা তুমি যে এই যে বিপদে আপদে আজকে এগরা আমার সঙ্গে ছুটে গেলে, পেপারটা এনে দিলে, সেটা এটা হতো একটা, এই যে পলিথিনটা, এটা আমার সাইকেলের পক্ষে নিয়ে আসা কিছুতেই সম্ভব ছিল না, বাবা গেলেও আনতে পারতো না এটাকে। তুমি করে দাও তাহলে বলাই, আমার রিকোয়েস্ট থাকলো, অনুরোধ থাকলো, তুমি ঘোড়া আরে কাজ তুমি থেকে এসে কাজে দেখবে। যাবে ঠিক আছে, কাজ থেকে এলে খাবে। কাজ থেকে এলে খাবে। আমার আড়াইটা, রাখবো তিনটা আর হয়ে তোমার যাবে, ঘরের পাশে সাড়ে ভাই, তিনটা। আমার কোনো চিজে নাই যে লজ্জা লাগবে খেতে খেতে সেরকম না, তোমাকে ডেকে আনবো বাড়ি থেকে, কি আছে কি। বলেই শুনে লজ্জা পাই। এদিকে বালি কালকে ঘেরা হয়েছিল জল আটকানোর জন্য, কি যে পরিস্থিতি বলাই কালকে গেছে, সে আর বলে লাভ নেই। প্রহ্লাদ কালকে কলাতে বুঝলাম দেখছি প্রহ্লাদদা কালকে পুরো ফেসে গেছে। রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে। 2-3 দিন হলো স্নান করনি, আর শরীরটা তোমার খারাপ হয়েছিল, এই জন্য স্নান করনি। জলটাও বসিয়ে দিয়েছি গরম জল, আর আমি সেগুলো ধুয়ে আনি, দিলে স্নান করবে। রান্না কি করেছো কি আজকে? আজকে ওই নিরামে শাকের চচ্চড়ি হয়েছে অনেক দিনের পর। আচ্ছা শাকের বাড়িতে শাক হয়েছিল, শাকের চচ্চড়ি হয়েছে। তুমি তো চচ্চড়ি খাবে না, তার জন্য পটল ভাজা করেছি, আচ্ছা, আর আমার ফেভারিট সয়াবিনের ঝোল। আমাকে সয়াবিন দেবে একটু। হ্যাঁ আমার জন্য নাকি সবার জন্য, আমার ফেভারিট বললাম। ও তাহলে জলটা গরম হয়ে গেলে তুমি ধুয়ে আসো, স্নান করবো, আমার প্রচুর খিদা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিকালে যাবো আবার মিলে যেতে হবে তো, তাড়াতাড়ি যেতে কার হবে। দেখতে নাকি? হ্যাঁ
আচ্ছা, এই গরমে বাড়ির গাছের লেবু আর আজকে নিরামিষের তরকারি, খেতে খুব সুন্দর লাগছে। মানে গাছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, পরপর একদম আজ থেকে খাওয়া শুরু করে দিতে হবে, নাহলে একসঙ্গে পেকে যাবে তো আর খেতে পারবে না। তখন পেকে যাবে, মানে পেকে গেলে একটা পড়তে থাকবে, তখন খেতে আর বেশি পাবে না, ইচ্ছা হবে না, ইচ্ছা হবে না। বাবার তো সোয়াবিন একদম অপছন্দের জিনিস, সোয়াবিন তো খেতে ভালোবাসে না, কিন্তু এই সোয়াবিনের টেস্ট কেমন বলো? সয়াবিনটা টেস্ট ভালো। ভালো লাগে, বরাবরই ভালো লাগে না। যদিও মানে এই গরমের জন্য খাওয়ার শরীরে টানছে না। হ্যাঁ, কি করে, প্রচুর ভীষণ গরম, আর কি করবে, আর কিছু উপায় নেই। খেতে তো হবে। হ্যাঁ হ্যাঁ, তাও এই নিরামিষ খাওয়া সবচেয়ে ভালো। রিচ, এই যে গরম পড়েছে, এতে রিচ টিচ একদম খাওয়া যাবে না। যত হালকা খাবার খাবে তত শরীর ভালো থাকবে। বিকালবেলা বেরিয়ে পড়েছি, যাবো বলাই যাবে সাথে একটু, আর ভীষণ পরিমাণে গরম, মানে একটু চেঞ্জ করে রুম থেকে বেরোতে বেরোতেই পুরো ভিজে যাচ্ছি। তো যাব কাঠের সন্ধানে। কাঠ বলতে যেটাকে বলে এই যে কাঠমার, মানে অ্যাসবেস্টার যে লাগানো হবে তার যে বাটাম কাঠ, সেই কাঠের সন্ধানে যাব নরাজপুর মিলে। তো সেখানে কি পাওয়া যায় দেখা যাক। আর এইদিকে বাবা একটা বাঁশ খালপাড় থেকে এনে বাঁশটাকে মানে ভালো করে গিঁটগুলো পরিষ্কার করে রাখছে, কালকে এর উপরেই ত্রিপলটা দেওয়া হবে যাতে ভালো থাকে। আর ত্রিপলটা দিলে যাতে ভালো হয় সেই জন্য গিঁটগুলোকে ভালো করে ক্লিয়ার করে রাখছে। আর বলাই যাবে আমার সাথে, দেখা যাক কেমন কি কাঠ পাই। দুটো মিল ঘুরে ঘুরে এলাম, একটা নরাজপুরের মিল আর একটা এই যে চকভানি মিলে এলাম। এখানে একজন দাদার সঙ্গে কথা হলো, এত সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে পটাশের কাঠমার যে বাটাম দেওয়া হবে অ্যাসবেস্টার ধরে রাখার জন্য, সেই বাটামটা বলছেন পটাশের দিতে, তাতে ভালো হবে। এবং পটাশের যে বলি কাঠটা আমি দেখতে গেছিলাম আলিমগিরি, আরও এক জায়গায় সন্ধান দিল, মানে বালিঘাই তাজপুর। বালিঘাই তাজপুরের কাছে আরও একটা গোডাউন আছে যেখানে নাকি আরও একটু হয়তো সস্তা হতে পারে। তো সেই কারণে আরেকবার বালিঘাই তাজপুর যাব বলাই। তাহলে পটাশের বাটামটা যখন বলছে মিস্ত্রি, মানে তোমার মিলের দাদা, নিশ্চয়ই খারাপ হবে না, নাকি বলো? 5-6 দিন পরে একবার খবর নেবো, আর সেদিকে একবার গিয়ে ঘুরে আসবো। হ্যাঁ, কালকে একবার জামাকে বলি যে আরেকবার গিয়ে ঘুরে আসি, মোটামুটি সমস্যার কিছুটা সমাধান হলো। আর না হলে আমার তো সেখানে আলিঙ্গিরিতে কথা বলে এসেছি, সেখান থেকেই নিয়ে চলে আসবো নাকি। তো চলো বলাই নাকি মা, রাত পরে তাহলে কালকে ঢালাই। ঢালাই হবে, তারপরে এটা মানে তোর বোনের বাড়ি থেকে খবর শুনে মনটাও খারাপ লাগছে। আমারও তো ভীষণ খারাপ লাগছে, মেসমশাই অসুস্থ, কী যে হবে ভগবান থাকি জানে। এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে, কালকে ঢালাই হবে, এবার সকালে যে যাব তার উপায় নেই। আর উপায় নেই। হুম, যাই হোক, দেবী ঠাকুর ওটা ভালো থাকুক, ভালো থাকো। আমি কোনো ঢালাইটা শেষ হলেই বেরিয়ে যাব। চলে যেতে হবে। সাইকেলটাও চার্জে বসে দিয়েছি, ঢালাইটা শেষ হলেই চলে যাবো আর কি। বয়স্ক মানুষ, আরে গরম। সত্যি শুনে এতটা খারাপ লাগছে। তো তারপরে যেটা হয়েছে বয়স্ক মানুষের জন্য এটা খুব একটা ভালোও নয়, নিউমোনিয়া খুব একটা ভালো এও নয়। সেই জন্য আজকে মানে আমি কাঠ দেখে এসেছি, সেটা যে বলবো বাড়িতে সেটাও বলার মতো পরিস্থিতি হচ্ছে না আর কি। যাই হোক, অনেকটাই চিন্তায় আছি, কী যে হবে কে জানে। আপনারা সবাই একটু প্রার্থনা করুন যাতে মেসমশাই ভালো থাকে। রাত পরে কাজটা হলেই দৌড়ে যাব দেখা করতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী একটা ভিডিওতে।